কিরে কি ব্যাপার হঠাৎ এই জায়গায় রিক্সা কেন দাঁড় করাইলি? ম্যাম সাহেব আপনি একটু বসেন, আমি নামাজটা পড়ে আসি। কি কইলি তুই? নামাজ পড়বি মানে? নামাজ পড়বি তো এখানে কেন? নামাজ পড়বি মসজিদে, আগে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ম্যাম সাহেব মসজিদটা তো মেলা দূর, আমি এইখানে নামাজ পড়ুম, নামাজ পড়েই আপনার নিয়ে যাবো, একটু কষ্ট করে 10 মিনিট বসেন। এই চুপ থাক, তুই আমার শিখাইতেছোস? আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়তে হয় এমন কোনো নিয়ম আছে নাকি? তুই তো আমার নামে দিয়া তারপর নামাজ পড়তে পারবি নাকি? আমি সব কিছু জানি ম্যাডাম, তবে এটাও জানি আগে নামাজ পরে কাজ। শোন, এত কথা আমি শুনতে চাই না। তুই রিক্সা চালক, আমি তোর প্যাসেঞ্জার। আমি তোরে কইছি তুই আমার বাসা পর্যন্ত আমার নামে দিয়ে আসবি, মানে দিয়ে আসবি, তার আগে তুই কোথাও যাইতে পারবি না। চল। না ম্যাডাম, আমি আপনার এখন নিয়ে যেতে পারবো না। কি? আমার মুখে মুখে কথা? নিয়ে যাবি না মানে? তোর নিয়ে যাইতেই হবো। জি ম্যাডাম, আপনি নামাজের জন্য আমার গায়ে হাত তুললেন। আমার তো মনে হইতেছে না আপনি মুসলিম, আর তো মুসলিম হয়েও থাকেন তাহলে আপনি জীবনে যে নামাজ পড়ছেন আমার মনে হয় না। আর আপনার মতন যাত্রীকে আমি নিতে পারবো না, আপনি চলে যান। কি? তুই আমার জ্ঞান দিতেছস? এই তুই জানোস আমি কে? হ্যাঁ, তুই জানোস আমি কে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আপনি কে আমার জানা দরকার নাই, আমি বলছি আপনার মতো প্যাসেঞ্জার আমার রিক্সা আমি নিমু না, আপনি যান। তাই না? তুই আমার সাথে বেয়াদবি করছিস তাই তো? এই ব্যবস্থার তোর শাস্তি কিভাবে নিতে হয় সেটা আমিও তুই খুব ভালো জানি। তুই নামাজ পড়বি তাই না? নামাজ পড়, তোর ব্যবস্থা আমি করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, একজন মেয়ে মানুষ সে আমার গায়ে হাত তুলেছে। আল্লাহ, এই নামাজের জন্য আমার গায়ে হাত তুলেছে, সে হয়তো বুঝতে পারেনি, তাকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। ভাইয়া, ভাইয়া, ভাইয়া কই গেলি তুই? কি রে তুই? কি হইছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি করতেছি কিসের জন্য তুই বুঝছ না? রাস্তার একটা পোলা, ওর কত বড় সাহস, ও আমার সাথে বেয়াদবি করতে। সামান্য একজন রিকশাওয়ালা, ওই রিকশাওয়ালা আমার সাথে বেয়াদবি করতে, আমি এটা মানতে পারতেছি না। কি? একটা রিকশাওয়ালা এত বড় সাহস আমার বোনের সাথে বেয়াদবি করে? ওর তো আজকে খবর আছে। এই খবর আছে মানে? একটা সামান্য রিকশাওয়ালা আমার বোনের সাথে বেয়াদবি করছে, আমি সেটা সহ্য করবো? কখনোই না। আজকে যায় নেই, তারপর বুঝামো কত ধানে কত চাই। এই তোর বইনে কইলো আর অমনি তুই পোলাডারে শিক্ষা দিতে যাবি না? আগে তুই জিজ্ঞেস কর তোর বইনে কোনো অন্যায় করছে কিনা, তারপরে তুই পোলাডারে শিক্ষা দিস। মা শোনো, তুমি সব সময় আমার দোষারোপ করবে না। আমি কি সব সময় দোষ করি নাকি? সামান্য রিকশাওয়ালা, হুজুর রিকশাওয়ালা, যারা মাঝে মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে রাস্তাও বসে বসে নামাজ পড়া শুরু করে দেয়। ও লেকচার দিব আমারে, শুধু লেকচার না, ও আমার সাথে বেয়াদবি করছে। লেকচার দিলে একটা কথা ছিল, আমার সাথে বেয়াদবি করছে, আমি এটা কোনো মতেই মাইনা নিতে পারবো না। ওর শাস্তি আমার চাই চাই। বোন তুই মাথা ঠান্ডা কর। শোনো মা, তোমাকে একটা কথা বলে দিই, আমার বোনের দোষ থাকুক বা গুণ থাকুক সেটা আমি পরে বুঝবো। ওই রিক্সাওয়ালার বাচ্চাটা আমি খুব ভালো করে চিনি। আজকে তোর খবর আছে, তুই থাক, আমি দেখতেছি। আচ্ছা তুই ওই পোলাটা তোর লগে কি খারাপ ব্যবহারটা করছে আর কি অন্যায়টা করছে আমি তো জানতে চাই। আরে বাবা রে বাবা, তুমি দেখি আমার বাংলা কথাও বুঝো না। আমি তো তোমারে কইলামই যে হুজুর রিকশা চালক,
তো নামাজ পড়ে, সে আমার কাছে 10 মিনিট সময় চাই রিকশায় বসাইয়া, আমি নাকি ওরে 10 মিনিট সময় দিমু? কেন মা, আমার কি কোনো দরকার আছে ওরে 10 মিনিট সময় দিয়ে আমার ওই রিকশায় বসে থাকার? আমার কি সময়ের কোনো মূল্য নাই? আমি এটা কইতে গেছি দেখে আমারে জ্ঞান দেওয়া শুরু করে দিতে। ওর জ্ঞানের কামাই আমি খাই নাকি? তোর যে জ্ঞান দিছে ভালো কথা, তোর যে 2 গালে 2 থাপ্পড় মারে নাই, এটা তোর কপাল ভালো। ওই পোলা এমন কি দোষ করছে? হ্যাঁ, তুই তো কোনোদিন নামাজ পড়বি না, আর ওই পোলাটা তো নামাজের জন্য তোর কাছে 10 মিনিট সময় চাইছে। যে মানুষ কিনা নামাজ পড়ে ওই আল্লাহ তার সাথে থাকে। আর তুই তুই কি করলি? একটা নামাজি পোলারে মারতে পারলি তোর বাইরে দিয়া। এই শোনো মা, তুমি খুব ভালো করে জানো যে আমি কারোর জ্ঞান নিই না, আমি আমার নিজের জ্ঞানে চলি। আর তোমার একটা কথা কয়ে দিই, সাপ সাপ করে কয়ে দিতেছি, তুমি না আমার বিষয়ে একদম নাক গলানোর চেষ্টা করবে না। ভয়া গেছো না? গেছে তো, এইবার দেখো ওই নামাজিটারে কেমন শিক্ষা দেয়। উচিত একটা শিক্ষা দিব, তুমি কিছু করতে পারবে না। কিরে মা, তুই এই সময় নানু ওই রেলে আমাদের বাড়িতে আইতেছস? কিসে? আব্বা, নিরুপায় হয়েই তোমার কাছে আছি। তোমার যাওয়ার শরীরটা খুব খারাপ, ওর চিকিৎসার জন্য টাকা পয়সা দরকার, তুমি আমার কিছু টাকা ম্যানেজ করে দাও আব্বা। মারে, তুই আমার কাছে আইসস টাকার লেগে? মারে, আমি টাকা কই পামু? তোর ভাই রিক্সা চালাই আর কয় টাকা কামাই করে ক? কেমনে তোরে টাকা দিব? আব্বা, এটা তুমি কি কও? আমি এখন কই যাবো কও? আমারও তো যাওয়ানোর আর কোনো পথ নাই। আব্বা, তুমি যেমনি পারো বাইজানের কই আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও না আব্বা। ভাইজানের কই আমি দেখতে পারবো, কিন্তু ও কয় টাকা কামায় ক? কই থেকে দেবো? আমার সংসারও তো চালাইতে হয়। আব্বা, তোমাকে জামা যদি সুস্থ না হয় তাহলে এই মায়েরা নিয়ে আমি কি করুম, কই যাবো কও? মারে, বিয়ের পর থেকে তো সংসারের অভাব অনটন লাগেই আছে। টাকা পয়সা আমি তো দিতে দিতে আর কম দিছি না, তা আমি আর করতে দিব ক? জামাইটাও অসুস্থ হয়ে পড়ে আছে, কিছু কাম কাজও করতে পারে না। এখন কি করতে পারি আমি কত তোমা? আব্বা, আমিও তো দেখতেছি বিয়ের পর থেকে তোমরা আমারে অনেকভাবে চালাইতেছো, এখন আমি কি করুম কও? তোমরা তো দেখে শুনে আমারে বিয়ে দিছো, আমি তো নিজের ইচ্ছায় যাই নাই। আর কি করার আছে? আল্লাহ আমার ভাগ্যে এটা লিখছে। অনেক তো করছো, শেষবারের মতো আরেকটু সহযোগিতা করো আব্বা। আমার জামাইটা যদি একেবারে অসুস্থ হয়ে যায় তখন এই মায়েরারে নিয়ে আমার কোনো কিছু করণের আর জায়গা থাকবো না আব্বা। কই যাবো আমি কও? তোমার ঘরে বসে বসে আর কত কাল খামো? তুই আমার মেয়ে, তোর এত কষ্ট এটা কি আমার সহ্য হয় মা? আচ্ছা ঠিক আছে, তোর ভাই বাড়িতে আসুক, বাড়িতে আইলে আমি কথা কয়ে দেখ মনে ওর কাছে কোনো টাকা পয়সার ব্যবস্থা আছে কিনা, থাকলে তোর ব্যবস্থা করে দিব। হ আব্বা, বাইরে নাইলে তুমি একটু বুঝাইয়া কইও। না না, আমার আব্বা অনেক অসুস্থ। আমার আব্বা যদি আর কিছুদিন অসুস্থ পড়ে থাকে তাহলে আমার আব্বা মরে যাবো। আমার আব্বারে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না নানু, যাও তুমি তোমার মার সাথে ঘরে যাও। যারে মা, তুই ঘরে যাইয়া বস, আমি তোর ভাইয়ের কাছে যাইতেছি, দেখি আলাপ করে কোনো কিছু করা যায় কি। আচ্ছা আব্বা, তুমি একটু ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, চল মা চল। এই ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই। অনেক পানি পিপাসা লাগছে, তো পানি খাইতে পারতাম। আসসালামু আলাইকুম ভাই, যাইবেন কোথাও? না, আমি যাবো না, কিন্তু তোরে আমি ঠিকই পাঠামো। কি কইতেছেন ভাই? আমি তো কিছু বুঝলাম না। হারামজাদার বাচ্চা, তোর এত বড় স্পর্ধা কি করে হইলো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার? হ্যাঁ ভাই, আমার মারতেছেন কেন? আমি তো কিছু তোরে মারতাছি কেন তুই বুঝতে পারতাছিস না? আজকে তুই তোর রিক্সা কোন মেয়ের এনেছিলি আর তার সাথে তুই কোন ধরনের ব্যবহার করছিস? এই তুই জানো সেই মেয়ে কি হয়? ওই মেয়ে হচ্ছে আমার বোন। তুই আমার বোনের সাথে বেয়াদবি করছিস আর আমি তোর ছাইরা দিমু? আপনার বোনের সময়টা নষ্ট হয়ে গেছে তাই তো বলতেছেন? হয়তো আপনার বোনের বাসায় যেতে একটু দেরি হইতো, কিন্তু আমি যদি নামাজটা হারাইতাম, সময় মতো নামাজটা না পড়তে পারতাম, আমার নামাজটা কাজা হয়ে যাইতো। আমার কাছে আমার নামাজটা আগে, নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত আমাদের নামাজ পড়তেই হবে। ভাই, সময় মতো নামাজ না পড়তে পারলে পরে কাজা নামাজ পড়ে তো লাভ নাই। উচিত প্রত্যেকটা মানুষেরই নামাজ রক্ত নামাজ পড়া। তাই আমি আপনার বোনকে বলছিলাম
আমার 10টা মিনিট সময় দেন, আমি শুধু নামাজটা পড়ে নিই। ফরজ নামাজটা পড়েই আমি ম্যাম সাহেবের নিয়ে যেতাম। ম্যাম সাহেব তো শুনলো না, উল্টো আমার গায়ে হাত তুললো, আমার বকাবকি করে চলে গেল। আর কত ওজত দেখাবা? হ্যাঁ, আর কত ওজত দেখাবা? টুপি পাঞ্জাবি পইরা এখন পারো শুধু রাস্তায় রাস্তায় দাঁড়ায়া ইসলামের নাম বেচা খাইতে। এই, তোমার নামাজটা ইম্পর্টেন্ট, আর তোমার রিক্সাতে একটা মানুষ বসে রয়েছে, তার সময়টা কি ইম্পর্টেন্ট না? তোমার নামাজটা তুমি গুরুত্ব দিলে তার সময়ের কি গুরুত্ব নাই? কি বললেন ভাইজান? রিক্সা কেন চালাই? এটা তো আমার কর্ম। আল্লাহ তাআলা হয়তো বা আমার তকদিরে এই কর্ম লিখে রাখছেন, তাই আমি কর্ম করে খাই। আর নামাজ পড়বো না কেন? নামাজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিছে, সব কিছুর ক্ষমা হবে, নামাজের জন্য কোনো ক্ষমা নাই। আর নামাজ হইতেছে গিয়া বেহেশতের চাবি, নামাজ ছাড়া কেউ বেহেশতে দিতে পারবে না। আর ভাইজান, আমি গরিব হইলাম কেন? সবই তকদির, উপরওয়ালার ইচ্ছা। আপনার ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে যে আপনার আল্লাহর হুকুম কতটুকু মানতেছেন, আর আমার ধন সম্পদ না দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে যে আমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছি। ভাইজান, যাওয়ার হয়েছে, আমার যদি ভুল হয়ে থাকে আমারে ক্ষমা করে দিবেন। আর আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন, দিনের পথে চলবেন। আর একটা কথা, আপনার বোনকে বলবেন পর্দা করে চলতে। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সুন্দর করে বানাইছে, সেই সুন্দরের মর্যাদা যেন সে অবশ্যই রাখে। এই, তুই এতক্ষণ যাবত আমারে জ্ঞান দিতেছিলি, আমি তোর কিচ্ছু কই নাই। তুই আমার বোনের নিয়ে কথা কইলি কেন? আমার বোনের যেমন খুশি সে তেমন ভাবে চলবো, তাতে তোর কি? হ্যাঁ, আমার পোলাটারে এভাবে মারতেছো কেন? এই বুইরা, তোর পোলারে সাবধান করে দিবি, যাতে নেক্সট টাইম আমার বোনের উল্টাপাল্টা কথা না কয়। তাইলে কিন্তু আজকে ওর স্যাম্পল দেখা গেলাম, এরপরে কিন্তু একদম ফাইরা ফেলবো। বাবাজি, আমি তোমার পায়ে ধরি, আমার পোলাটারে মাইরো না। তোর পোলারে বুঝাইস। তোরে কত করে কইলাম রাস্তাঘাটে মানুষের সাথে গন্ডগোল করিস না। আব্বা, আমি তো গন্ডগোল করি নাই, ওনার বোন আমার রিক্সায় উঠছিল, নামাজের রক্ত চলে গেছিল, আমি শুধু কইছি আপনি 10টা মিনিট বসেন, আমি নামাজটা পড়ে নেই। এটা কি আমার অপরাধ আব্বা? বাড়ি চল, তোর বোন আইছে। চলো, তুমি উঠে বসো, আমি চালাইতেছি। দুইটা পোলা পান্ডে নিয়ে আর পারি না। মায়াটা যেমন তেমন, পোলাটাও কোনো কথা শোনে না। আমি কি করবো? এই সংসারটা আমি এত কষ্ট করে ধরে রাখছি, না মায়া বুঝলো না পোলাই বুঝলো। আমার আর এইগুলো ভাল লাগে না। শুভা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা, বলো। সারাদিন টই টই করে কই ঘুরে বেড়াস, আর এখন আবার কার ক্ষতি করে আইলি? হ্যাঁ, রিক্সাওয়ালারে একটা উচিত শিক্ষা দিয়ে আইছি। তুই আবারও রিক্সাওয়ালার গায়ে হাত তুলছস কেন? রিক্সাওয়ালা অন্যায়টা কি করছে? সে খারাপ কি করছে যে তার গায়ে তোর হাত তুলতে হইব? আমার বোনের সাথে যে বেয়াদবি করব, আমার বোনের সাথে যে খারাপ ব্যবহার করব, সে যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন, তার আমি ছাড় দিব না, তার আমি একদম নগদ ছাইরা ফেলবো। বিয়াদব, তুই আরেকজনের টান দিয়ে ছাইরা ফেলা দি। আর তোর বোন কিভাবে চলে, কিভাবে থাকে, তারে তুই শাসন করতে পারিস না? শোন বাবা, তোরা দুজনই আমার সন্তান, তোকে দুজনকে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। তোর বাবা যখন মারা গেল তখন কিন্তু একটা কথাই বলছে, আমি আমার 2টা সন্তানকে মানুষ করতে পারি নাই, কিন্তু তুমি যেভাবে হোক 2টা সন্তানকে তুমি মানুষ করো। কিন্তু আমি বাবা তোর বাবার কথা রাখতে পারি নাই। তোরা তো মানুষ হস নাই, তোরা দুইজনেই হইছিস অমানুষ। দেখো মা, আমি খারাপ কিছু করি নাই। ওই রিক্সাওয়ালা, ওই হুজুরের বাচ্চাটা আমার বোনের সাথে বেয়াদবি করছে। ও কিন্তু পারতো 5টা মিনিট পরে নামাজটা পড়তে, তা না করে ওখানে দাঁড়ায় দাঁড়ায় জ্ঞান দেওয়া শুরু করছে, লেকচার দেওয়া শুরু করছে, আর আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছে। আর তার জন্য তো আমি ওর গায়ে হাত উঠাইছি, তাই না? তোরা তো নামাজ পড়বিই না, আরেকটা লোক নামাজ পড়বো তার কাজও তোরা বাধা দেয়। তোরা যে কেমন মানুষ হইলি, তোর কেমন সন্তান আমি পেটে ধরলাম আমি নিজেও ভাইবা পাই না। দেখো মা, তুমি আমার নিয়ে 10টা কথা কও, আমি কিচ্ছু কমু না, কিন্তু আমার বোন নিয়ে একটা কথা কইবা না। আমার বোনের যেমনে খুশি তেমনে মন চাই ও চলবো, এখানে কারো কিছু যায় আসে না। আর আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি তো আমাকে মা, তুমি কখনো দেখলাম না আমাকে পক্ষে একটা কথা কইতে। সারাটা জীবন আমাকে দোষ দিয়াই গেলা কেন? তোরা এইগুলাই পারবি, তাছাড়া কিছু করতে পারবি না। এই যে দামটা একটা পোলা হইছস, না সংসারের কাজে মন দিছস, না বিয়া শাদী করছস।
এই তোর কি বিয়ের বয়স হয় নাই? তোর বোনের কি বিয়ে শাদীর বয়স হয় নাই? হ্যাঁ, তোর বোনের বিয়ে শাদী দিতে হইব না? তোর একটা বিয়ে করতে হইব না? এই চিন্তা কি তোর আছে? তোর তো এই চিন্তা নাই। তোর খালি চিন্তা আছে কারে মারবি, কোন জায়গায় যে কোন ক্ষতি করবি, এই ধান্দায় খালি ঘুরস। শুন শুভ, তোর একটা কথা কইতেছি, এই যে তোর বোনের তোরা শাসন করতেছস না, তোরা পরের ক্ষতি করস না, ওই যে উপরে একজন আছে, দেখবি আল্লাহ একদিন তোকে ক্ষতি করব, কথাটা মনে রাখিস। মা, তোমার আমি একটা সাফ সাফ কথা জানাই দিতেছি, আমার বোনের সাথে যে খারাপ ব্যবহার করব তার শাস্তি আমি আমার নিজের হাতে দেব, কথাটা মাথায় রাখো। পারলাম না, আমি মনে হয় আমার পোলাপান দুইটারে মানুষ করতে পারলাম না। শুভ, যে কারণে তোরা ডাকা, আমি আর এরকম চিন্তা নিতে পারতেছি না, সবসময় আমার টেনশনে থাকতে হয় তোর বোনেরে নিয়ে। আমি চাই অথৈরে বিয়ে দিতে। ওরে বাবা, তুমি যে অথৈর বিয়ের কথা বলতেছো, অথৈ কি জানে? যদি অথৈ জানে না তাহলে কিন্তু পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবে, বুঝছো? আচ্ছা নাচার কি হলো? আর কি বিয়ের বয়স হয়েছে না? আর কি বিয়ের সাথে দিতে হইব না? কি রে, এখানে কি নিয়ে কথা হইতেছে? কি নিয়ে আর কথা হবে? মা কইতাছে তোরে নাকি বিয়া দিয়ে দিবে। কি মা, তুমি আমার বিয়ে নিয়ে কোনো কথা কইতেছো? কেন, তোর কি মনে হয় তোর বিয়ের বয়স হয়েছে না? আমি তোরে বিয়ে দিয়ে দিব, কারণ তুই বাইরে যাস, আমার সব সময় চিন্তা লাগে কখন কি একটা অঘটন ঘটাইবি। তাই আমার তো চিন্তা ভালো লাগতেছে না, আমি চাই তোর বিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে। শোনো মা, আমার নিয়ে এত চিন্তা করার কোনো কিছুই নাই। আর তুমি হইছো আদি যুগের মানুষ, এখনকার যুগে আইসা এত অল্প বয়সে মানুষের বিয়ে দেয় না। তোমার তো আগে বিয়ে হয়েছে বলে কি আমারও এখন বিয়ে দিতে হইব এমন কোনো কথা আছে? আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমি পড়াশোনা করবো, পড়াশোনা আমি চালাই দিতে চাই। পড়াশোনা করব, এত পড়াশোনার দরকার নাই, যতটুকু হয়েছে ততটুকুই চলবো। আমি যা কইছি তাই হইব, তোর বিয়ে করতেই হইব। মা, ও যেহেতু বিয়েটা করতে চাইতেছে না, তুমি কেন জোর করতেছো কও তো? জোর করতেছি মানে? এই জায়গায় কিন্তু জোর কি? হ্যাঁ, তুই যে জায়গায় আমি তোর বোনটাকে বুঝাইবি, তার রাজি করাইবি, তা না করে না বোনের আরো উৎসাহ দিতেছ। হ্যাঁ শুন অথই, আমি আর বেশি কথা শুনতে চাই না, এই বিয়েটা করতেই হইব। বুঝছি, আমি একটু ভালো থাকি এটা তো তুমি চাও না। তুমি এখন উঠা পড়া লাগছো যে কেমনে আমার বিয়ে দিতে পারবা, কেমনে এই বাড়ি থেকে বিদায় করতে পারবা। আচ্ছা আমার তোমার সমস্যা কি কত? আমার বিয়ে দেওয়ার জন্য তুমি এত উঠা পড়া লাগছো কেন? আমি বুঝতে পারছি আমারই নিয়ে যত তোমার ঝামেলা, তাই তো? ঝামেলা মিটাইতে চাও আমার এই বাড়ি থেকে তাড়াইয়া দিয়া। ঠিক আছে, থাকলাম না আমি এই বাড়িতে, আমি তবুও বিয়ে টিয়ে কোনো কিছু করবো না, আমি এই বাড়িতে থাকবো না, গেলাম আমি। আরে বোন, বোন শোন, দিলা তো মেয়েটাকে একদম চেতায়া, এখন কি ভালো হলো ব্যাপারটা? চল তো সব বুঝলাম না কিছু, মানে এই বাড়িটার মধ্যে আমি কোনো কিছু কইতেই পারি না, মানে ওরা যা কই বই যাই, আমার কথা কোনো দাম নাই। থাকলাম না ওই বাড়িতে, ওই বাড়িতে না থাকলে আমার কি হইব? জোর করে আমার বিয়ে দিব, আমি করবো না বিয়া। কিন্তু দুনিয়াটা খুবই খারাপ হয়ে গেছে ভাই, একবার যখন বুঝতেছি না। কেমন কি সুন্দরী, কারোর জন্য অপেক্ষা করতেছেন? আপনারা কি এখন তো আপনারা এসে আমার জিজ্ঞেস করতেছেন আর আমি আপনার অমনে উত্তর দিয়া দিমু, এটা ভাবছেন? এটা যদি ভাইবা থাকেন তাহলে কিন্তু ভুল। এই দেখো, আমাকে পরিচয় দেওয়াই হয় নাই, আমাকে পরিচয় দেই। আমরা এলাম ভালো মানুষ, লোকজনের উপকার করি, তাই ভাবতেছিলাম আপনার জন্য কি উপকার করবো। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের কোনো উপকার আমার লাগবে না, ঠিক আছে? আমার নিজের উপকার আমি নিজেই করতে পারি, আমি সব সময় আমার নিজের কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। আপনাদের আমি চিনি না, দয়া করে এখান থেকে যান। ঠিক আছে, আমাদের যেহেতু আপনার কোনো কাজে লাগবে না, কিন্তু আপনার আমার একটু কাজে লাগবে, আপনি আমাকে একটু উপকার করেন। কি উপকার? না সেটা হলো আপনার আমাকে খুব ভালো লাগছে, আমরা দুই বন্ধু, আপনার সাথে একটু গল্প করবো, এই জন্য আর কি, যদি খুশি মনে একটু যাইতেন। কি কস? অনেক ভালো হইতো। এই মাথা খারাপ লোক, পাগল হয়ে গেছেন নাকি আপনারা? হ্যাঁ কি কইতাছেন এসব আবল তাবল কথা? আমি যে আপনাদের সাথে গল্প করবো, আমার তো খাইয়া দেওয়া কোনো কাজ কাম নাই, এখান থেকে দান কইতেছি। আমরা যার দিকে তাকাই তার নিয়েই যাই, এমনি কি হুনা ভাই, চলো দুইজনে টাইনে নিয়ে যাই। টাই নাই নেওয়া লাগবো, তোমার হাতে ধরে টাই নাই নিয়ে গিয়া আমার আস্তানাতে মালটার মতো সিপড়ে খাবো তোমার। চলো। এই হাত ছাড়, একদম হাত ধরবি না, হাত ছাড়। কি হইছে সুরজ ভাই, তুমি আবার এখানে আসলা কে লিগা? তুই ওই মাইয়ার হাত ধরলি কেন? ও সুরজ ভাই, ভুলে গেছিলাম, আসলে ওর সাথে আমার অনেক আগে পরিচয় আছে, আমরা ছোটবেলায় একসাথে ফুটবল খেলাইতাম আর কি। এই সুরজ ভাই আছে, অসম্মান নেব, চলো তো। একদম মিথ্যা কথা করার চেষ্টা করবি না,
তোর সাথে আমার পরিচয় আছে মানে? এই তুই কি নেশা টেশা করছিস নাকি? হ্যাঁ, মিথ্যা কথা কইলে জুতাটা খুলে তারপর পিটাম। ম্যাম সাহেব আপনি থামেন। কি রে বকুল্লা, তোর আব্বা শেষা গেল না? হ্যাঁ বুঝছি তুমি মনে করো না যে উনি হিরো হিসাব পড়ছে। উনি কমেডিয়ান হচ্ছে খারাপ, মারপিট করতে পারে না, শুধু মুখ দিয়ে কথা বলে। যাই হোক, উনি সম্মানী মানুষ, সেই খাতিরে চলে যাই। চল বন্ধু। ম্যাম সাহেব আমি আপনার কিছু কথা বলবো। ওই দিন তো আমার অনেক কথা শোনাইছেন, এমনকি আমার গায়েও হাত তুলছিলেন। আমি কিন্তু কোনো প্রতিবাদ করি নাই। সেদিন কি এমন অপরাধ করছিলাম? শুধু নামাজ পড়ার জন্য একটু টাইম চাইছিলাম, সেই টাইমটা আপনি আমার দেন নাই। উল্টা আমার সাথে খারাপ আচরণ করছেন, এমনকি আপনার ভাইরে দিয়া আমার মায়ের পর্যন্ত খাওয়াইছেন। শোনেন, আপনি কি ভাবছেন বখাইটা দুটা পোলার হাত থেকে আপনি আমার বাঁচাইয়া আমার কাছে আপনি হিরো হয়ে যাবেন আর আমি আপনার হিরো ভাবা শুরু করে দিব? না, আপনি যেটা ভাবতেছেন সম্পূর্ণটাই ভুল। আমি হিরো হওয়ার জন্য এখানে আসি নাই। আমি দূর থেকে দেখলাম আপনি বিপদে পড়ছেন, আপনার সহযোগিতা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই ছুটাইছি। এই থাম, চুপ কর। অনেক লেকচার দিছস। রিকশাওয়ালা ছোট লোকের বাচ্চা হুজুর, তারও যত জ্ঞান আর জ্ঞান। মানুষ দেখলেই জ্ঞান দিতে ইচ্ছা করে, তাই না? শোন, তোর ওই জ্ঞান না, সস্তা জ্ঞান তোর নিজের কাছে রাখ। তোর জ্ঞান দিয়ে আমি কি করবো? আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে। হুজুর হইছে, হুজুর হয়ে কি দেশ কিনে নিছস নাকি? যত সব লেকচার দিতেইছস, তোর লেকচার আমার একদম ভালো লাগতেছে না। এনকে দয়া করে যা। হ্যাঁ চলে যেতেছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। আজকে যদি আপনি পর্দাশীলভাবে চলাফেরা করতেন, বোরকা পরে চলাফেরা করতেন, আজকে আপনার এই বিপদটা হইতো না। আপনি এমন একটা পোশাক পরছেন যেতে কিনা ছেলে মানুষ পড়তে লজ্জা পাবে। শোনেন ম্যাম সাহেব, আপনার ছোট্ট একটা উদাহরণ দেই। বাজারে কলা বিক্রি করে না, দেখবেন সব কলা বিক্রেতাই কলা খোসা সহ বিক্রি করে, কেউ কিন্তু কলা শিলা বিক্রি করে না। শিলা কলা কেউ খাইব না, বরঞ্চ ওই শিলা কলার মধ্যে পিঁপড়া, মশা, মাছি যা আছে সবই পড়ে। আপনি ভাবতেছেন এই কথা কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম আপনারে বোঝানোর জন্য। আপনি যেভাবে আছেন না, পুরো একটা শিলা কলার মতো। এই শিলা কলা কোনো ভালো মানুষে খাইব না, ওই পোকামাকড়েই খাইব। নিজেরে পর্দার মধ্যে রাখবেন, সম্মান পাবেন, ভালোবাসা পাবেন, সবাই শ্রদ্ধা করবে। আর যতই শিলা কলার মতো থাকবেন না, এই রাস্তাঘাটের মশা মাছিরা আপনার গায়ে এসে পড়বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দাঁড়ান, দেখেন আপনি যেভাবে আমারে বুঝাইলেন এইভাবে কিন্তু কেউ আমার কোনোদিনও বুঝায় নাই। আসলে ছোট থেকে এইভাবে বড় হয়েছি তো, নিজের ইচ্ছা স্বাধীন মতো চলছি, উশৃঙ্খল ভাবে চলছি। আমার মায়ের যদিও আমার অনেক শাসন করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাম হয় নাই, কারণ আমি আমার মায়ের কোনো কথাই শুনি নাই। বাবার টাকা পয়সা আছে, নিজের ইচ্ছা মতো চলছি, নিজের যা ইচ্ছা তাই পড়ছি, স্বাধীনভাবে চলাফেরা করার চেষ্টা করি নাই। কিন্তু এটা তো সত্যি, দিন শেষে আমরা মুসলিম, একদিন তো মরতে হইব। ওই কবরে গিয়া কি জবাব দিব, এটা আসলে না আমি চিন্তা করে দেখি নাই। আজকে আপনি আমার চোখটা খুলে দিচ্ছেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। আজকের পর থেকে আমি কথা দিতেছি, এই ধরনের পোশাক আর জীবনেও পরবো না, শালীনভাবে চলাফেরা করার চেষ্টা করবো, আর নিজের মা যা কয় সেটাই শুনবো। আপনার অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, এখন আমার খুব ভালো লাগতেছে। অবশেষে আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পারছেন, আমিও সার্থক। তাহলে এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, মারে গিয়া কই আজকের পর থেকে মা যা করবো আমি সেইভাবেই চলবো, ভালোভাবে চলবো। এটা শুনলে মা অনেক খুশি হইব।